স্ত্রীর সঙ্গে ইয়ার্কি করা নেকি, বিনোদন করা নেকি, ছোটাছুটি করা নেকি, চিমটি দেওয়া নেকি, একসাথে খাওয়া নেকি, ভালোবাসা নেকি। ভালোবাসতে জানে না তা বলবো না, কোথায় বাসে, টিরাকে, নতুন হাটে, ওই চলে গেল বর্ধমান দিয়ে বললে আই লাভ ইউ দীপালি, বিশ্বাস করে তোমাকে দারুণ ভালোবাসি, তোমার জন্য একটা বিথিনিয়া কেক কিনেছি, খেয়ে নাও। বলে আপনি? বলে তুমি খেলেই আমার খাওয়া হবে। ফেরেশতারা লিখে রেখেছে, বুঝলেন? কবরে যেই খালি জান্নাতে যাবার লেগে কুদুকুদি করছে। ফেরেশতারা বলে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বললে আমি কিছু করি নাই তো, আমি নামাজ রোজা হন জায়গা। বললে তুমি খেলেই আমার খাওয়া হবে বলিনি? বলে হ্যাঁ গো, একদিন হইলো বটে, বাসে বলা বলি। বলে চল চল জাহান্নামে চল। স্ত্রীকে বলো তুমি খেলেই আমার খাওয়া হবে, তুমি খাও, তুমি ডিমটা খাও, তুমি মাছের গোস্তর রানটা আপনাকে দিয়েছে, থানটা দিয়েছে, আপনি একটা তুলে দেন, তুমি খাও, বিরাট নেকি পাওয়া যাবে, ভালোবাসা তৈরি হবে, স্ত্রীর মন জয় করা হবে। আমাদের সবই উল্টো। মারা সবের আগে খায়, রান্না বান্না হয়ে গেলে, তাই তো নাকি? কখন? সবের শেষে রে, সবাইকে খাইয়ে দিয়ে, তরকারি থাকলে ভালো, নাহলে শুরুয়া দিয়ে। তার নাম মা। সে আজকে ঘরের বাইরে, সে আজকে বৃদ্ধাশ্রমে। গুণীজনেরা, মা আল্লাহর নিয়ামত, পেটে বাচ্চা ধারণ করে, আর ডাক্তারকে বলে বাবা আমার বাচ্চাটা ভালো আছে? বলে হ্যাঁ আছে। স্তনে দুগ্ধদান করে। আমার আব্বাজান বলছেন, তুমি যখন বিয়েতে যাচ্ছিলে গাড়িতে, তোমার চাচাতো বড় ভাইয়ের বিয়েতে পড়ে গেলে, আমি এই রকম ঘরে ধরে হাঁটু দুটো গেড়ে তোমাকে মাটিতে ঠেকতে দিই নাই। সব বাড়ি বাপ ওই রকম। আপনারা কি বলছেন বলুন? সকলের বাপ ওই রকম। আজকে বাপকে মনে থাকছে না, মাকে মনে থাকছে না। আহা হা, কি ধন, কি নিয়ামত। একটু পরে বলছি। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে। والذين هم لأماناتهم عهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। আমানত, এ বাবা আমাকে 50 টাকা দিয়েছেন আপনি রাখতে, কালকে বললেন ভাই আমার টাকাটা দেন, দিলেন, আমানত রেখেছিলেন। সোনা রেখেছেন, আমানত ফেরত নেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এই কচিগুলো, ছেলেগুলো আল্লাহ দেওয়া আমানত জুম্মার দিনের সাথে করে নিয়ে যাও, কোরআন শিখাও, আলেমদের খেদমত করা শিখাও, তাদেরকে আদব শিখাও। সেগুলো আল্লাহর দেওয়া আমানত। যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞেস করো সন্তান কি ধন, সন্তান কি নিয়ামত। والذين هم لأماناتهم عهدهم راعون, আর যারা তাদের অঙ্গীকার পূরণ করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم على صلواتهم, সলাওয়াত সালাতের বহু বচন, 5 ওয়াক্ত নামাজ জানা জামাতের সাথে পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, সর্বদা তারা সেখানে অবস্থান করিবে। কটা কাজ বাবা? 5 আর 1 6টা, 50টা লয়। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, 7টি কাজটা করবো না? আহা হা, মঙ্গলকোটে এইরকম লোক নাই যে প্রস্রাব পায়খানা বিছানাই করে। ভোরবেলায় উঠতে হয়, জরুরতে বশরিয়া বলে, মানবিক তাকাজা। সেই সময় 2 রাকাত ফজরের নামাজ পড়ে নিতে পারছেন না, সারাদিন
চাষ, আবাদ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভালোবাসা, বিনোদন। তারপরে 8-10 ঘন্টা পরে জোহরের নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়ে স্ত্রীকে বলুন 4টি ভাত দিয়ে দাও, আমি খেয়ে নিই, তুমিও আমার সাথে খেয়ে নাও। তারপরে 3 ঘন্টা পরে আসরের নামাজ, চা খাবেন, ওই সময় 4 রাকাত আসর পড়ে নেন। তারপরে মগরিবের নামাজ, সন্ধ্যা অবকাশ। তারপরে শুতে যাচ্ছি, রাত্রে কি হবে জানি না, এশার নামাজ। একটা নামাজ বে টাইমে দিয়েছে বলুন, ফজরের নামাজ রাত 2:30টায়, জোহরের নামাজ বেলা 9টায়। কে বলছেন বলুন? এমন টাইমে নামাজ ফরজ করেছি, সেই সময় তোমাকে কাজ থেকে উঠতে হবে, হয় গোসল করতে হবে, নাই খেতে হবে, সেই সময় নামাজ দিয়েছি। নামাজটা পড়ে দাও, নামাজে গাফলাতি করো না। তবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল কাবীরাতুন ইল্লাল খাশিন, এ নামাজ অত্যন্ত কঠিন। ইল্লাল খাশিন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে তারা বিছানা ঠেলে লেপ ঠেলে উঠে পড়বে এবং নামাজ পড়বে। ইল্লাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, রিটার্ন হতে হবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না, তারা আমাকে না ডেকে থাকতে পারবে না। আর বিরাট বড় বড় আল্লাহর নবী সহজ করে ছোট্ট করে, বুখারী শরীফ শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত মজা মায়েরা বোনেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান জমিনটা নেকিতে ভরে যাবে। করোনা কাটতে কাটতে, বান্না কাটতে কাটতে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত রকমের তাসবিহাত, জিকির ফিকির, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করে বলবে, তোমরা যাদের জন্যে বলতে মারামারি কাটাকাটি করবে, তারা মসজিদে কেমন সিজদায় পড়ে আছে দেখো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, সবাই বলুন 5 জায়গানা নামাজ পড়বো ভাই। 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি ফরজদারি, তাকওয়া খুদাভীরুতা। এরপর একটা কথা বলি, আমাদের উপরে মানুষ রাগ করে, আমি কোরআন শোনাচ্ছি। ইয ক্বালা লুকমানু লিইবনিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শিরক করো না। আহা, লাভ লোকসান, উপকার অপকার, ভালো মন্দ সব আল্লাহর হাতে। গুণীজনেরা, 2টো মুরগি নিয়ে, 2টো চাল নিয়ে কত মাজারে যে রওজায় যে, আমার 8 বছর ছেলের বিয়ে হয়েছে, ছেলে হয় নাই, বাবা পীর সাহেব 2টো ছেলে দাও, সব গেল। আমার বর্ণনায় কি হলো জানেন? আব্দুর রহমানের দোকান আছে, তার ছেলে আব্দুল্লাহ সে ওই চলে গেছে আপনার দিকে মুরাতিপুরের ওইখানে হারাধনের দোকানে সাবন আনতে। ওখানে অনেক লোক বসছিল বলে, কী ব্যাপার, এ তো বাপের দোকান আছে মনে হচ্ছে, এখানে কেন সাবান আনতে নিয়ে চলে এলো? ওগুলো 2টো কারণ হতে পারে, হয় ওর বাপের দোকানে সাবান ফুরিয়ে গিয়েছে, নাহলে বাপের সঙ্গে রাগারাগি চলছে। তো আপনি যদি মাজারের রওজায় দরগায় ছেলে চাইতে চান, 2টো কারণ, হয় আল্লাহর কাছে ছেলে ফুরিয়ে গেছে, আর তা না হলে আল্লাহর সঙ্গে আপনার রাগারাগি চলছে। আল্লাহকে বলুন, আল্লাহ সন্তান দাও, আল্লাহ রুচি দাও, আল্লাহ ভালো রেখো, সব আল্লাহকে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ,
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। হামালাতু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটেতে ধারণ করে 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়াই। আর এক জায়গায় আছে সালাসুনা শাহরা, এটাকে আমি এইভাবে বর্ণনা করেছি, ম্যাক্সিমাম মিনিমাম, কমপক্ষে 2 বছর, বেশির বেশি 2.5 বছর, সালাসুনা শাহরা। তারপরে আল্লাহ কি বলছে, অবাক হবে। তোমার মা তোমাকে এইভাবে করে, তুমি মায়ের শুকর আদায় করো। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি মা বাপকে ভালোবাসা দান করেছি। আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি তাদের মনে দয়া মায়া দিয়েছি। এটা আমার সোনা, এটা আমার লাল, এটা আমার বাছুর, এটা আমার ধন, এই ভালো থাকলে আমি ভালো থাকবো, আল্লাহ একে ভালো রেখো। তাই তুমি মা বাপের শুকর আদায় করো, আর আমার শুকর আদায় করো, মা বাপের হৃদয়ে মমতা ভালোবাসা দান করেছি। এরপরে শোনেন কোরআন কি বিজ্ঞানসম্মত। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ, আর তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে জোর দেয়, আহা হা কোরআন, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি মা বাপের এই কথাটা শুনো না। আরে মা বাপ বলছে, হ্যাঁ আমি তো মানতে বলেছি, আমি বলছি মা বাপ যদি শিরক করতে বলে, মা বাপের এই কথাটা তুমি শুনো না। এখন আল্লাহ বলছে, আমি বলেছি মা বাপের কথা শুনো না, তাহলে এরা ভাত দেবে না, চাদর দেবে না, বাপকে ভালোবাসবে না। তাই আল্লাহ বলছেন, ওয়াসাকিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর আমি আল্লাহ বলছি মা বাপের সঙ্গে দুনিয়াতে ব্যবহারটাও ভালো করবে। নামাজ না পড়লে আমি বুঝে নেব, রোজা না রাখলে আমি বুঝে নেব, অমুসলিম মা বাপ হলে আমাকে বুঝতে দাও, তুমি বাপের সঙ্গে বাপের মতো ব্যবহার করো। বলুন আল্লাহু আকবার। কোরআন কি বিজ্ঞান পূর্ণ তালিম এবং শিক্ষা। মা বাপকে মা বাপের মতো মানো, তাদের দুর্ব্যবহারের বিচার আমাকে করতে দাও। সবাই করবো ভাই, বলুন ইনশাআল্লাহ। এবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করবো না, আর 5 মিনিট বলবো, ঠিক ঠিক। কি বলছিলাম বাবা, যেটা বলছিলাম সেইখানে চলে যায়। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। আল্লাহর বয়ান কি বয়ান, আহা। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع।
শুনবেন, বুজুহু ইয়াওমাইযিন নাইমাতুল লিসাইয়া রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেদিনে তাদের মুখমণ্ডল অত্যন্ত উজ্জ্বল এবং প্রস্ফুটিত হবে। তাদেরকে ফল ফ্রুটের খাবার দেওয়া হবে, উঁচু উঁচু কালীন এবং গদ্দা দেওয়া হবে, লম্বা লম্বা বালিশ হবে হেলান দেওয়ার জন্য। আজওয়াজুম মুতাহহারা, সেদিনে তাদেরকে পাক বিবি দেওয়া হবে। দুনিয়ার বিবির মতো মোবাইলে তার সাথে গল্প করবে না, বলছে আজওয়াজুম মুতাহহারা, পাক বিবি আদান করব। আলা সুররিম মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সোনার তারে বোনা পালঙেতে বসতে দেব। জগ আর গিলাস হাতে করে কাফেরের বাচ্চারা যারা বালেগ হয় নাই, তারা চক আর গিলাস হাতে করে পরীক্ষণ করিবে। লিজিয়ে ফিজিয়ে বলে আমি নেই পেগা, বাদ মে পেলাও, পান করবে না। হেলান দিবে স্বামী স্ত্রী আলোলায়িত ভাবে। আর কি হবে? লাহমে তৈরি মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন। সেখানে পালং হবে সোনার তৈরি, আর সেখানে আপনার জগ আর গিলাস হাতে করে খাবার দেবে, শরবত শরাবান তাহুরা। আর ভোনা ভোনায়া রেডিমেড মুরগি মুরগা ভি কা গোশত মিলেগা। আর কি? লা ইয়াসমাউনা ফিহা লাগবান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামা, সেখানে বক বক ঝক ঝক শুনতে পাবে না। ফি সিররিম মাকদুদ তালহিম মামদুদ দিল্লিম মামদুদ মাইম মাসকু, সেখানে কুলের গাছ হবে, রং বেরঙের কুল হবে। আহা হা, রং বেরঙের কুল, উঠান মাথার মতো বড় বড়। আর কলা কাঁদি কাঁদি গাছে লটকানো হবে, যেটা মন ভেঙে নাও খাও। আঙ্গুর হবে লম্বা লম্বা, আপনার জেগে বালিশার তাকিয়া হবে। আর কি হবে? হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন, গরি গরি বিবিয়া, গোরো গোরো গাল, ফর্সা ফর্সা বিবি, বড় বড় চোখলা। তোমাদের তাদের জন্য শান্তির আবাস হবে। তাদেরকে তোমাদের আগে কেউ স্পর্শ করবে না। লা মাকতুয়াতুন ওয়ালা মামনুয়া, সেখানকার আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কোনোদিন শেষ হবে না, আর কেউ কোনোদিন নিষেধ করবে না। সবাই করবো বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া করুন ভাই, আমি এবং আমরা সবাই যেন জান্নাতে যাই। আমাদের আজকে প্রোগ্রাম আল্লাহ কবুল করুক। আর আমার গাড়িতে 4টি বই আছে, যাদের নেবার দরকার গাড়িকে যাবেন, মসজিদের কাছে গাড়ি আছে, 20 টাকা করে দাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন, তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। আজকের জালসা যারা দিয়েছেন, শরম যারা দিয়েছেন, অর্থ যারা দিয়েছেন, যারা এখানে এসে সবাকে সাফল্যমণ্ডিত করেছেন, মায়েরা বোনেরা ভাইরা, তাদের সকলের জন্যে দোয়া কবুল করে না। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছে, তাদের মাগফিরাত করে দাও। শহদায়ে ওহদ, বদর, হুনাইন, তবুক, খন্দক, শহদায়ে কারবালা, তাদের মাগফিরাত করে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু যারা চলে গেছেন, মঙ্গলকেটের জমিনে যারা শুয়ে আছেন, তাদের সকলের মাগফিরাত করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।